বন্ধুরা, হাট দেখেছেন কখনো? গ্রামের হাট। চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো গ্রামের হাট। আসলে বহু কাল ধরেই বাংলার অর্থনীতিকে সচল রেখেছে এই গ্রামের হাট। আজকে আমি বাংলাদেশের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আপনাদেরকে দাউদপুরের হাট দেখাবো। তো সম্মানিত দর্শকবৃন্দ, চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই দাউদপুর হাটে। দর্শকবিন্দু, আমরা আপনাদেরকে নিয়ে আসছি নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুরের হাট। আসলে এই হাট সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। দাউদপুর এমন একটি হাট, এই হাটটি আসলে শত বছরের চেয়েও পুরানো। এই হাটে পূর্বের যে নাম ছিল, আসলে বাংলাদেশের অনেক মানুষই বিভিন্ন জেলার, আমাদের দিনাজপুরের আশেপাশে যে জেলাগুলো আছে, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এই রংপুরের গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, আসলে এই আশেপাশের যে জেলার মানুষ সবাই কিন্তু এই হাটকে এক নামে চিনত, চত্রা হাট। তো চত্রা হাট আসলেই পরবর্তীতে এটি দাউদপুর হাট নামে রূপ নেয়। তখন কিন্তু আসলে হাটের যে একটা ঐতিহ্য ছিল, আসলে সেটা এখন আর দেখা যায় না। আগে এই হাটে মানুষ গরুর গাড়িতে করে, মহিষের গাড়িতে করে, মহিষালে করে আসলে মানুষজন এই হাটে অনেক কিছু দূর দূরান্ত থেকে বিক্রি করার জন্য আসতো। সেটা কিন্তু এখন আর দেখা যায় না। আধুনিক যুগে আমরাও বর্তমানে আমরা যে হাটে আসলাম, সেটা আমরাও একটা মোটর যানে করে আসলাম। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন যে হাটে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে ক্রয় বিক্রয় চলছে। সময় যখন দুপুর 1টা থেকে 1:30 বাজে, তখনই কিন্তু শুরু হয় এই হাটের সমাগম। সময় যত বাড়ে লোকজন তত বাড়তে থাকে এই হাটে। কেউ বিক্রি করতে আসে সাইকেল, কেউ কিনতে আসে আবার সাইকেল, কেউ বিক্রি করে মাছ, কেউ বিক্রি করে ডালি, আবার অনেকেই মিষ্টি সহ ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষেরও খাবার কিন্তু বিক্রি করে এই হাটে। তো সম্মানিত দর্শকবিন্দু, আমরা যেটা বলছিলাম যে আসলে এই হাট বাংলাদেশের একটি অনেক ঐতিহ্যবাহী পুরাতন হাট। আর বাংলাদেশের যে গ্রামীণ অর্থনীতিকে সচল করেছে সেটা হচ্ছে এই গ্রামের হাটগুলো। দর্শকবিন্দু, আসলে এই হাটে কি কি বিক্রি করা হচ্ছে, চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই এবং সেখানেই আমরা সরাসরি আপনাদেরকে দেখাই যে এখানে আসলে কি কি ক্রয় বিক্রয় হচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু এখন মাছ বাজারে অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্রামের পুকুরে চাষাবাদকৃত মাছ ছাড়াও কিন্তু এখানে বেশ কিছু সামুদ্রিক মাছও আছে। তো আমরা আসলে একজন জেলের সাথে কথা বলবো, তারা আসলে এই মাছগুলো কোথা থেকে ক্রয় করে নিয়ে আসে। চাষা আদাব, আপনার আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে পাঙ্গাস, রুই, সিলভার কাপ সহ আপনার এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সামুদ্রিক মাছ আছে। আসলে এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসেন? সটিবাড়ি থেকে। এগুলো কি আপনার সামুদ্রিক মাছ? এই হাটে আসলে কতদিন থেকে আসেন? 22-23 বছর থেকে। 22-23 বছর থেকে। এবং এখানে বিক্রয় কিরকম হয়? কম, একটু কম হয়, বেচা বিক্রি কম। আগেও কি কম হতো না ইদানিং কম? ইদানিং এরকমের কম বেশি হয়, কিন্তু কম বেশি কোনোদিন বাজার ভালো হলে ভালো হয়, না হলে হয় না। আচ্ছা, ভবিষ্যতে এটা আসলে আরেকটু মানে বৃদ্ধি পাবে কিনা বিক্রয়? বিক্রি এখন মহাজন যেটা দাম ধরে সেইভাবে আমরা ব্যবসা করি। আচ্ছা, আপনার লাভ নেই। এই মাছটা কি মাছ? কলম্বো মাছ। এটা কেজি কত? 200 টাকা কেজি। আর এইটা? চন্দন মাছ। চন্দন মাছ। তো দর্শকবৃন্দ, আমরা কথা বললাম, তিনি আমাদেরকে বললেন আসলে তিনি এখানে 25 থেকে 26 বছর আগে এসেছেন এবং এই 25 বছর ধরেই কিন্তু তিনি এই মাছ বিক্রয় করতেছেন। এবং তিনি বললেন যে আসলে আগের তুলনায় এখন একটু বেচা বিক্রি কম, কিন্তু আশা করছেন যে আসলে এটা ভবিষ্যতে এটা বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে এই মাছ বাজার থেকে অন্য একটি জায়গায় নিয়ে যাব, যেখানে আরও কিছু আসলে পণ্য বা প্রোডাক্টের ক্রয় বিক্রয় চলছে। 40 টাকা। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম আসলে একটি হাঁড়ি পাতিলের, অর্থাৎ মাটির যে তৈরি হাঁড়ি পাতিল, কলস এবং মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের আসলে ফুলদানি থেকে শুরু করে সরা, সেগুলো কিন্তু এখানে বিক্রয় হয়। আর আমরা এখানেই কিন্তু এই পর্যায়ে আসলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কলস রয়েছে, বাটুন রয়েছে, সরা রয়েছে। তো আমরা একজন বিক্রয় প্রতিনিধির সাথে ছোট্ট একটু কথা বলবো। দাদা, এই হাটে আপনি কি কতদিন ধরে আসেন? বহুদিন থেকে আসেন? ছোট থেকে। কত বছর হয় মোটামুটি? আচ্ছা, কতদিন ধরে মানে এই হাটে কতদিন থেকে আসেন মোটামুটি? আমরা বলতে
আরো 5-7 বছর হবে। 5-7 বছর ধরে থাকে। আচ্ছা, এই আপনি যে মাটির জিনিস আপনার দোকানে দেখতে পাচ্ছি, এগুলো কি আপনি বাড়িতেই তৈরি করেন না ক্রয় করে নিয়ে আসেন? বাইরে তৈরি করি, বাড়িতেই তৈরি বাড়িতে করেন। তৈরি করি। আমরা পাল জাতীয় জিনিস আমরা হাঁড়ি পাতিলে। আপনারা কি কোনো পাল বংশের? হ্যাঁ, ও, আসলে আমরা যতটুকু জানি যে পাল বংশের যারা গোত্রের লোক তারাই মূলত এই মাটি হ্যাঁ, মাটি মানে গরিব মানুষের জন্য আমরা এবং বানাই। এটা থেকেই জীবিকা নির্বাহ হ্যাঁ, হয়। নির্ভর করি। তো দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম একজন কুমোরের সাথে। আসলে তিনি বললেন তিনি একজন পাল বংশের। আমরা বাংলাদেশের অনেকেই জানি যে পাল বংশের যারা পাল গোত্রের সদস্য তারাই কিন্তু আসলে এই মাটির জিনিসপত্র তৈরি করে থাকেন এবং সেগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন যে হাট রয়েছে সেখানে কিন্তু তারা বিক্রয় করে থাকেন। তো আমরা একজন কুমোরের সাথে কথা বললাম, তিনিও বললেন যে আমিও একজন পাল বংশের লোক এবং তিনি যে নিজেই উদ্যোক্তা, অর্থাৎ কোনো মধ্যস্থকারী বা পাইকারি ব্যবসায়ী কিন্তু আসলে নিজ হাতে এই পণ্যগুলো আমরা যে দেখতে পাচ্ছি সরা, ফুলদানি, কলস, এগুলো নিজেই তৈরি করেন এবং সেগুলো হাটে নিয়ে আসেন এবং সেগুলো বিক্রয় করে কিন্তু তার জীবিকা নির্বাহ করে। তার সন্তানদের লেখাপড়া, তার পরিবারের যে বিভিন্ন ধরনের খরচ আছে, তিনি কিন্তু এই মাটির যে আসবাবপত্র আছে সেগুলো বিক্রয় করে কিন্তু তার পরিবারে তিনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন। দেখতে দেখতে চলে আসলাম আসলে বাঁশের বেতের তৈরি কিছু জিনিস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগি ঢাকার জন্য খাঁচা, তারপর খই চালার জন্য ঝাঁকা এবং কবুতর ঘর সহ এই আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন সাইজের ডালি কিন্তু এখানে বিক্রয় হচ্ছে এবং এখানে কিন্তু মাছ ধরার যে ডার্কিগুলো আপনারা দেখছেন সেগুলোও কিন্তু আসলে এই হাটে পাবেন। কিন্তু আমরা ঘুরতে ঘুরতে আসলে একজন বয়স্ক লোক, আসলে 70 প্লাস একজন ব্যক্তির সাথে কথা বলবো। তিনি আসলে আমাদের অনেক কিছু বলতে পারবেন এই হাট সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ আসলে আমরা আশা করছি তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন এই হাট সম্পর্কে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এই হাট ব্রিটিশ পিরিয়ডের হাট। এই হাটটা ব্রিটিশ পিরিয়ড? হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডের হাট। ব্রিটিশ থাকতে এই হাট উদ্বোধন করছে। তারপর বাংলাদেশ হলো, পাকিস্তান ছিল, বাংলাদেশ হলো দীর্ঘজীবী বিশাল বড় হাট। গরু, মহিষ, আমরা যখন বাজারে ছোট্টবেলা আসতাম তখন মহিষ, গরুর গাড়িতে চড়ে ধান বা এই ধরনের চাল গাড়িতে করে নিয়ে আমরা বাজারে আসতাম, বিক্রয় করতাম, বিক্রি করে বিভিন্ন রকমের খরচ খরচা করতাম। হ্যাঁ, খরচ করার পর আমরা আবার ফিরে বাসায় যেতাম। তখন রাস্তাঘাটগুলা সব কাঁচা ছিল, মাটির ছিল, কাদা, বালি। হ্যাঁ, এইরকম বর্ষার সময় পানি হলে এই বাজারে মনে করতেন খুব কাদা হইতো। হ্যাঁ, আবার রাস্তাঘাট আপাতত নাই। এখন তো বাবা দেশ স্বাধীন হওয়ার পর রাস্তাঘাট, হাট, বাজার, দোকান, খামার সব উন্নত মান, খুব উন্নত মান। রাস্তাঘাট সব উন্নত মান, পাকা। এখন আর মানুষ হাটে আসতে গাড়ি ঘোড়া লাগে না। ভ্যান, রিক্সা, মোটর সাইকেল, বিভিন্ন সাইকেল, এগুলাতে যানবাহনেই আর কি চলাফেরা করানো হয়। আপনি এই হাটে যখন আসছিলেন আজ থেকে মোটামুটি কত বছর আগে হবে? হবে তো মনে করবেন দীর্ঘদিন হয়ে গেল। কমের পক্ষেও দেশ স্বাধীন হয় তো আজ 52 বছর হচ্ছে, আর তার আগেও 10 বছর ধরে নাও। হ্যাঁ, মানে মোটামুটি আপনি প্রায় 60 থেকে 62 বছর আগে এই হাটে আমি আসা শুরু ছোট্টবেলা এবং এখন পর্যন্ত বাজারে করি। বিন্দু আমরা এক চাচার সাথে কথা বললাম, তিনি বললেন আসলে এই হাট অনেক পুরাতন। আসলে অনেকের মতো করে তিনিও কিন্তু বললেন যে এই হাটটি একটি ঐতিহ্যবাহী হাট এবং এই হাটে তিনি আজ থেকে 60 থেকে 65 বছর আগে এসেছিলেন, এখনো তিনি কিন্তু এই হাটে আসলেন। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন আমাদেরকে যে তিনি যখন আজ থেকে 30 বছর কিংবা 20 বছর আগে আসতেন তখন কিন্তু এই হাটের আশেপাশে রাস্তাঘাট কিন্তু এত ভালো ছিল না। তখন ছিল কিন্তু আসলে মাটির রাস্তা। বৃষ্টির সময় কিন্তু রাস্তাগুলো কাদা হয়ে যেত, পানি বিভিন্ন জায়গায় পানি ধরে রাখতো। তো সেই সময়ে গরুর গাড়ি কিংবা মহিষের গাড়িতে করে কিন্তু এই হাটে আসতো। দর্শকবিন্দু, এই মুহূর্তে কিন্তু আমরা আছি দাউদপুর হাটের একেবারে মধ্যভাগে, যেখানে আসলে বেশ কিছু কাপড়ের দোকান রয়েছে, গার্মেন্টস জাতীয় আসলে প্রোডাক্ট এখানে বিক্রয় করা হয়। আপনারা যদি এখানে দেখেন তাহলে এখানে কিন্তু আসলে ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্য কিংবা বৃদ্ধ বয়সী সব পর্যায়ের মানুষেরই কিন্তু এখানে আসলে কাপড় বিক্রয় করে থাকছে। তো আমরা একজন বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলবো, আসলে তিনি এখানে কতদিন ধরে আছেন বা কিরকম কি বিক্রয় করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে আসছেন? 30 বছর। আপনি 30 বছর থেকে এখানে ব্যবসা করতেছেন। এখানে সপ্তাহে কয়দিন আসেন? সপ্তাহে 2 দিন, 3 দিন।
2 দিনের। 2 দিন, মানে আসলে সপ্তাহে যে দুটো হাট, সে দুটো হাটে আপনি আসেন। আসলে বেচা বিক্রি কেমন হয়? বেচা কিনা মোটামুটি আল্লাহর রহমতে ভালো। ভালোই হয়। আজ থেকে 5 বছর বা 10 বছর আগে যে বেচা বিক্রিটা হতো, একটু তো বেশি। তার থেকে কি এখন বেশি হয় না? বেশি হয়। আগে যখন হাটে আসতেন বাড়ি থেকে, আসলে কি কি করে আসতেন? সাইকেলে চড়ে না গরুর গাড়ি? সাইকেলে করে আসতেন। আর এখন কিভাবে আসেন? ধরে আসি। এখন ভ্যান ধরে আসেন। তো ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আপনারা যদি কোনো ধরনের পোশাক জাতীয় কোনো কিছু কিনতে চান, তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের এই ঐতিহ্যবাহী 100 বছরের পুরনো এই দাউদপুর হাটে। এবং এখানে আসলে আপনারা সব ধরনের প্রোডাক্টের পাশাপাশি আপনারা কিন্তু এখানে গার্মেন্ট জাতীয় পণ্য পাবেন। এখানে শার্ট পাবেন, এখানে লুঙ্গি পাবেন, এখানে প্যান্ট পাবেন, এখানে সব ধরনের সব বয়সী মানুষেরই আসলে আসবাবপত্র সহ এখানে পোশাক পাবেন। তো ধন্যবাদ। আমরা এখন নিয়ে যাব আপনাদেরকে অন্য একটি বিক্রয় স্থলে। কিন্তু আমরা দেখতে দেখতে আসলে একটা বিস্কুটের বা মুড়ি মুড়কি জাতীয় এই ধরনের দোকানে চলে আসলাম। তো আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি ভাই, আপনারা ভালো? ভাই আপনার এই দোকানে অনেক বিস্কিট দেখতে পাচ্ছি, আসলে এগুলো কয় ধরনের এখানে বিস্কিট আছে? ভাই এখানে বিভিন্ন আইটেমের বিস্কিট আছে, যেমন নারিকেল বিস্কিট, সাদা বিস্কিট, টুস বিস্কিট, ড্রাই কেক, পাবনা সল্টেজ এবং অরিজিনাল যে খয়ের ঘোরা মুড়ি পাওয়া যায়। এখানে যা আছে সব মানে অরিজিনাল। তো দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কিন্তু একটা মশলা এবং ডাল জাতীয় একটা দোকানের সাথে কথা বললাম। তো আমরা এখনো আসলে এই কাঁচামাল জাতীয় যে পণ্য ক্রয় বিক্রয় চলছে, আসলে আমরা এখনো এই জায়গাতে অবস্থান করছি। তো এই মুহূর্তে আসলে আমরা একজন কাঁচামাল বিক্রেতা, একজন বৃদ্ধ বয়সী লোক, তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। চাচা, আসলে এখানে এই হাটে কতদিন ধরে আসেন? 5 বছর। এর আগে কি আর কোথাও হাট করতেন না এটাই শুরু করছেন? এখানেই করি। এখানে শুরু করে। এবং বেচা বিক্রি কেমন হয়? টুকটাক। এই সপ্তাহে যে দুটো হাটে আসেন? আর বাজার প্রতিদিন আরই। বাজার মানে দাউদপুরের যে বাজার, মানে প্রত্যেক দিনই এখানে থাকে না? আচ্ছা আচ্ছা। তো দর্শক মণ্ডলী, চাচা বললেন যে আসলে হাটের পাশাপাশি যে প্রতিদিনের যে বাজার হয়, তো তিনি আসলে এই সপ্তাহে 7 দিনই থাকেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছি আলু কি রকম অবস্থা? আমরা তো গত বছর আলুর অনেক দাম কম ছিল, এবার কি অবস্থা? গত টাকা 70 টাকা কেজি, এবার তো আলু 20 টাকা, স্যার 15 টাকা আর 20 টাকা, পাকড়ি 20। অন্যান্য বছরের তুলনায় এই বছর আলুর আসলে অনেক দাম কম। অর্ধেকও নাই, 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের। তাহলে কি আলু ব্যবসায়ী যারা চাষাবাদ করছে তারা তাহলে লোকসান? মরে সাপ শুয়ে আসবে আলু। দর্শক বিন্দু, চাচা আমাদেরকে বললেন আসলে বিভিন্ন কাঁচামালের পাশাপাশি যে আলুটা রয়েছে, এই আলুটা আসলে অন্যান্য বছরে লাভজনক হলে কিন্তু এবারে কৃষকেরা আসলে অনেক লোকসান বহন করেছে। অন্যান্য বছরে কিন্তু আলুর দাম উনি বললেন 60 থেকে 70 টাকা হয়ে থাকে, কিন্তু বর্তমান বাজারে আলু কিন্তু একেবারেই 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো ধন্যবাদ। তো বন্ধুরা, আসলে দেখতে দেখতেই বিকাল গড়িয়ে আসলে গোধূলি লগ্ন পার হয়ে আসলে সন্ধ্যা ঘনিয়ে আসলো। তো আমরা আসলে একেবারে ভিডিওর শেষ প্রান্তে রয়েছি। তো আমরা আসলে লাস্ট স্টেপে যে দোকানগুলো দেখাবো সেটা হচ্ছে দাউদপুরের হাটে মিষ্টি জাতীয় এবং খুরমা এই জাতীয় আসলে একটা দোকানে। তো আমরা একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মিষ্টি জাতীয় স্বাদ, বাতাসা, কদমা, দুই ধরনের পাঁপড়, খুরমা এবং বুট সহ আসলে বেশ কিছু খাবার এখানে আমরা লক্ষ্য করছি। তো আমরা তার কাছে জানবো আসলে তিনি আসলে সপ্তাহে কয়দিন আসেন। চাচা, আপনি এই হাটে কয়দিন আসেন সপ্তাহে? 2 দিন। 2 দিন আসেন। ও কি বার আসেন এখানে? সোমবার, মঙ্গলবার, সোমবার আর হলো বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার। এবং বেচা বিক্রি কেমন হয়? ভালো হয়। আলহামদুলিল্লাহ, ভালো হয়। তো দর্শক বিন্দু, আসলে আমরা কথা বলছিলাম চাচার সাথে। তো আমরা একটু দামটা শুনবো। আসলে এগুলো কত করে কেজি?
এগুলো 160 টাকা কেজি। 160। খুরমা একই দাম বা এই পাপড় সব একই দাম। মানে অ্যাভারেজে 160 টাকা কেজি। তো দর্শক বিন্দু আসলে তিনি আমাদেরকে বললেন যে আসলে যে এখানে মালামালগুলো দেখছেন খাবার যে জিনিসগুলো এগুলো আসলে প্রত্যেকটা জিনিসই 160 টাকা করে। তো দর্শক বিন্দু আপনারা যদি কেউ মিষ্টি জাতীয় আসলে এই সাজ কিংবা পাপড় জাতীয় কিছু কিনতে চান তাহলে দাউদপুর এসে এই চাচার কাছে আসলে কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী এবং প্রিয় বন্ধুরা, আমরা আসলে এই ঐতিহ্যবাহী দাউদপুরে আমরা অনেক কিছুই আসলে আপনাদেরকে দেখালাম। তো এখানে আসলে এই হাটটা সম্পর্কে যদি আমি আরও একবার সারাংশ বলি, এই হাটটা আসলে 100 বছরের পুরনো হাট। এই হাটে আমরা অনেক লোকের সাথে কথা বললাম, অনেকেই বলল যে 50 থেকে 60 কিংবা 60 থেকে 70 বছর ধরে কিন্তু এই হাটে আসে। তো আরও একটি গুরুত্বপূর্ণ কথা, এই দাউদপুরের হাট কিন্তু সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। এবং সাধারণ দর্শকবিন্দু যারা রয়েছে এবং হাটের আশেপাশে যারা রয়েছে তারা যদি এই ধরনের আমাদের দেখাকৃত কোনো এই জাতীয় কোনো প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের এই ঐতিহ্যবাহী 100 বছরের পুরনো দাউদপুর হাটে। তো সম্মানিত দর্শকবিন্দু, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিলেজ ডকুমেন্টারিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার সহ আমাদের এই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারি।